কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনে সস্ত্রীক সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। সে 2017 সালে পাস আউট। বর্তমানে পাঁশকুড়া 1 পিতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BMOH হিসাবে পরিষেবা দিয়ে চলেছে সে। যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বোত্তভাবে সাহায্য করব। এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না, এটা একটা প্রবাদ বাক্য মাত্র, কিন্তু এখন কাক কাকের মাংস খায়। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছেন বলে নিজের কথায় বুঝিয়ে দিয়েছেন তিনি। আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি। যেহেতু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে, সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্য আমরা সেটা করছি। সিচুয়েশন এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি, অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি, বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে। অন্যভাবে প্রতিবাদ কিছু করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে, বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে। ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক, আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক। তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপী ভগবানের মৃত্যু। তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক। মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু। এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য। যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না, শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। একজন মেয়ে হিসেবে আমাদের, একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই, কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে এখনো না দাঁড়ায়, তাহলে জানি না আমাদের কি করা উচিত।